যশোরের চৌগাছায় তৈরি করছেন 3 কালারের এক অদ্ভুত চা। এই চা তৈরি করার সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে চিনি দিয়েছি, তারপর দুধ দিচ্ছি। হ্যাঁ, এখানে রঙের কোনো কিছু থাকবে না, এটা দেখবেন, আপনি দেখলেই তো বুঝতে পারবেন যে আমার চা বানানোর প্রসেসটা আপনি দেখেন। 3টে লেয়ার লেয়ার হবে না? জি, এটা 3টে লেয়ারে পরিণত হবে, 3 রঙে পরিণত হবে। তো অনেকেই ভিডিও দেখে বলে যে চার ভিতরে রং দিচ্ছে না, তো কিভাবে সম্ভব? তা আমরা আজকে সরাসরি দেখছি এবং আমাদের যারা দর্শক আছে তাদের দেখানোর চেষ্টা করছি। সলিড চায়ের পাতি, এখানে অন্য কোনো ঝামেলা নাই। ফাইনালি শুরু করছি আমি। 3 রঙের চায়ের ফাইনালি এবারে হয়ে যাবে। দুধ, চিনি, চায়ের এই পাতি। তো মনে হচ্ছে রং 3টা মানে ধারণ হওয়া শুরু হয়েছে নাকি? জি জি। ওয়াও! দর্শক দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু একটা লেয়ার অলরেডি তৈরি হচ্ছে। ভাই 3 কালারে যে চা তৈরি করছেন, এতে কি আসলে কোনো জাদু মন্ত্র কিংবা কোনো আলাদা কোনো টেকনিক আছে আপনার? এটা জাদু মন্তর কোনো কিছু নেই, রং নাই, এটা আমার নিজস্ব ফর্মুলা, আমার নিজস্ব কেরামতি আর কি। এটা কি করতেছেন আপনি? যে যে চা পাতায় যে ঢালতেছেন, এখন অলরেডি 3টা কালার আমরা দেখতে পাচ্ছি যে হয়ে যাচ্ছে। জি জি। কি আশ্চর্য বিষয়! নিচে যে দুধ আছে, আসলে দুধের ভিতরে এই চা পাতাগুলো যাচ্ছে না। জি, যাবে না, ওটা যাবে না, ওটাই তো চা বানানোর সিস্টেম। জি। আচ্ছা, এরকম কতক্ষণ থাকে এটা? এটা খাওয়ার শেষ অবধি থাকবে। আর আপনি যদি দেখতে চান না খেয়ে, তাহলে দেখতে হবে কতটা টাইম থাকে, রেখে দিয়ে সামনে দেখতে হবে। বসেন ভাই। এই যে 3 কালারের চা আপনি তৈরি করতেছেন, জি। এটা কতদিন যাবত করতেছেন এভাবে? এটা আমি 3 বছর মতন আনুমানিক। আর এটা বিক্রি করেন কত? এটা আমি 40 টাকা কাপ বেশি। 40 টাকা কাপ? জি। তা এই চার মানে আপনার এখানকার চাহিদা কেমন? মানে লোকজন কি মোটামুটি ভালোই আসে? হ্যাঁ, আসে। 3 রঙের চা কেমন একটু খেয়েই দেখি, এইভাবে অনেকে আসে খাইতে, বা এই যে ইউটিউবেতে দেখে, ভিডিও দেখে আসে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন সেই 3 কালারের চা, এটা খাওয়ার জন্য আমরা যশোর থেকে আসছিলাম চৌগাছায়। তো যদি কেউ এই 3 লেয়ারের কিংবা 3 কালারের চা খাইতে আসতে চান, তাহলে চৌগাছায় ভাইয়ের এই দোকানে চলে আসবেন। এখানে আসলেই কিন্তু ভাইকে পেয়ে যাবেন আর এই 3 কালারের চা খাইতে পারবেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।